শনিবার রাতে সাপের কামড়ে গুরুতর অসুস্থ ছাত্রকে দংশন করা সাপ নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসে তার পরিবার। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সর্পদংশনে ছাত্রটির অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করণদিঘি ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগরের বাসিন্দা প্রিন্স মণ্ডলকে এদিন বাড়ির শোবার ঘরেই এক বিষাক্ত সাপে কামড়ায়। ছাত্রটির পরিবারের লোকেরা দংশন করা সাপটিকে ধরে ফেলেন। সাপ সহ ছাত্রটিকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করলেও অবস্থার অবনতি হওয়াতে তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। করছে বলতে ওই সন্ধ্যাবেলা গেট লাগানো ছিল, যাচ্ছিল সাপটা দুয়ারে ছিল, মানে দেখে নাই, লাইট বন্ধ ছিল ঘরে, পা দিয়েছে, সাপটা কামড়ায় নিয়েছে। তো কাকে কামড়েছে সাপ? ছেলেটাকে, আমার ভাই। ভাই, ওর নাম কি? প্রিন্স মণ্ডল। প্রিন্স মণ্ডল। ওর বয়স কত? বয়স 13 বছর। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা। কোন ক্লাসে পড়ে? 8-এ। ও 8-এ পড়ে? ওই পালসা হাই স্কুলে নাকি? সাপটিকে চিনা গেছে কি? সাপটা তো বলছে, যেটা ওরা ডাক্তার বললো যে বিষাক্ত সাপ আছে। বিষাক্ত সাপ আছে। তো এখন অবস্থা কেমন আছে? এখন অবস্থা তো দেখলাম যেহেতু মানে আস্তে আস্তে সিরিয়াস হচ্ছে। সিরিয়াস হচ্ছে। তুমি এখন কোথায় নিয়ে যাচ্ছ? এখন রায়গঞ্জে নিয়ে গেল। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার, তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই? কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।